কি হয়েছে? তুমি শুধু শুধু মন খারাপ করছো কেন? হ্যাঁ, দাদু বলে কিনা আমাকে তোমার সাথে দেখা করতে দেবে না আর। দেখো পায়েল, কথাবার্তা ঠিকঠাক ভাবে বলবে, বুঝতে পেরেছো? তুমি নিজে বলেছো তোমার দাদুর কোনো অসুবিধা নেই আমার সাথে দেখা করতে, কথা বলতে, বিয়ে করতে। বিয়ে ডিভোর্সের পর তো আমার যাকে খুশি তুমি তাকেই বিয়ে করতে পারো। তুমি বলছো তোমার দাদু আমার সাথে কথা বলতে বারণ করছে? দাদু বলছে নাকি তোমার মতো ন্যাংরা ভাঙা ছেলের সাথে বিয়ে দেবে না, আমার জন্য চাকরিওয়ালা ছেলের সাথে বিয়ে দেবে বলছে। রেলের ডি গ্রুপ না কোথায় কি চাকরি করে বলছে। তুমি ওই ডি গ্রুপে পায়খানা পরিষ্কার করা ওই ছেলেগুলোর সাথে বিয়ে করবে? হ্যাঁ, আমাকে বলে কিনা ওসব কথা দেখতে হবে না, ওটা সরকারি চাকরি, বুঝতে পেরেছো? নাকি ওর কোনো চাকরি যাওয়ার টেনশন নেই, আর প্রমোশন হবে, ভালো মতো বেতন পাবে। শোনো, তুমি তোমার দাদুকে বলে দাও তুমি আমাকে ছাড়া কাউকে বিয়ে করবে না আর। দাদু আমার জন্য ছেলে দেখা শুরু করে দিয়েছে। এই দেখো, আলতু ফালতু কথা বলবে না, বুঝতে পেরেছো? ছেলে দেখা শুরু করেছে মানে একটা সময় তোমার দাদু এরকম উল্টোপাল্টা কথা বলে কেন? হ্যাঁ, তোমার থেকে তো 30,000 টাকাটাও নিয়ে নিয়েছে, ওটা নিয়ে তো তোমাকে কিছুই বলোনি। আমার সাথে জানে তুমি ভালোবাসা করছো, তারপর তোমাকে অন্য ছেলের সাথে বিয়ে দেওয়ার কথা বলছে, এসব কি কথা হচ্ছে? তো বলছি আমাকে বলে কিনা তুই উল্টা পাল্টা কথা বলিস না, তোর জন্য চাকরিওয়ালা ছেলে দেখছি, তুই সুখে সংসার করবি, তাতে বিয়ে করলে বলছে তুই নাকি ঢ্যামনা, বলছে ঢ্যামনার সাথে বিয়ে করলে তুই সুখী থাকতে পারবি না। এরকম ভাবে হয় নাকি? হ্যাঁ, তোমার তো এখন ডিভোর্স হয়নি, আরে সঙ্গে সঙ্গে অন্য ছেলের সাথে তোমার বিয়ের কথা বলছে? তোমার দাদু কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? কি আমার সাথে এখন বিয়ে করছো নাকি? হ্যাঁ, যে এরকম কথাবার্তা বলছে। দাদুকে বললাম আমি কি ওকে বিয়ে করছি নাকি? হ্যাঁ, আমি তোদের বাড়িতে গিয়ে থাকবো যতদিন এই কেস চলছে। আমি লোকের কথা, অত গ্রামের লোক কথা কিচ্ছু ভাবছি না, আমি সারা জীবনের সাথে ওরকম ভাবেই থাকতে পারবো। এ কোন লোক খারাপ বলবে এটাতে শুনি? তখন দাদু বলছে তুই যেটা ভালো বুঝিস সেটা কর, আমি আর এই সব থাকবো না। 30,000 টাকাটা নিয়ে নাও সঙ্গে সঙ্গে। টাকা দিয়েছি বলে আমাকে যদি এরকম কথা বলতে পারলি, আমার থেকে টাকা চাইতে পারলি। টাকা না চাওয়ার কি আছে, টাকাটা দেবে না? আমাকে বলেছে কয়টা দিন দাঁড়া, তারপর টাকা ফেরত দিয়ে দেবে, তারপর যেটা পারিস করিস। ওর জন্য নাকি দাদু নিজের জীবন অন্ধকার করে দিয়েছে, আর আমি এরকম কথা বলেছি বলে ওনার রাগ হয়েছে। টাকা চাওয়াটা আমার খুব বড় ভুল হয়ে গেছে। বাবা এরকম কথা বললো তোমাকে? কিনা ছোট থেকে কোলে পিঠে মানুষ করেছে, আদর দিয়ে মানুষ করেছে, এরকম কথা বলেছি বলে তাই রাগ হয়েছে আর। ভালো পায়েল ভালো, তোমার দাদু সত্যি তোমাকে একবারে করে রেখে দিয়েছে, কিছু বলার নেই আর এখানে। তো থেকে তুমি তোমার দাদুর কাছে রইলে, তোমার দাদুকে এত ভালোবাসলে, তোমার দাদুকে এই টাকাটাও পর্যন্ত দিয়ে দিলে, আর তোমার দাদু তোমাকে এরকম বললো? দাদু বলছে নাকি বাবা মা যাওয়ার পর দাদু আমার জন্যই করেছে, বিয়ে থাক হয়নি গো, গরুর মতো কেটে গেছে, আর আমি বলেছি বলে তা দাদুর রাগ হয়ে গেছে। বা 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 টাকা চেয়েছি বলে এত রাগ হয়ে গেছে, এরকম কথাবার্তা? সত্যি কোনোদিন ভাবিনি তোমার দাদু এরকম কথাবার্তা তোমাকে বলবে। হ্যাঁ, আমি তো কি বলেছি, আর দাদু আমাকে উল্টো পাল্টা কথা শুনিয়ে দিয়েছে। বলে কিনা তুই সাদা চুলের সাথে সংসার কর, আর তোর কপালটা যখন পুড়বে তখন আমার কথা মনে পড়বি। ও বাবা তাই নাকি? আমার সাথে সংসার করলে তোমার কপাল পুড়বে? বলছি ম্যাডাম, কি চিন্তা ভাবনা করলেন তাহলে? কি করবো বলো, এরকম ঝামেলাটা থেকে বেরোবো কিভাবে? ঝামেলা বলতে ম্যাডাম কিসের ঝামেলা? স্বামী ঘরে চলে এসেছে। ম্যাডাম সর্বনাশ করেছে, এইভাবে সবাইকে বলবেন না। একদম চিন্তা করবেন না ম্যাডাম, আমি কাউকে বলবো না, আপনার স্বামী ঘরে চলে এসেছে। ও, লোকজন এখানে জানতে পেরে যাবে যে আমি ভোটে জেতার জন্য এইসব কাণ্ড করেছি। একদম ঠিক বলেছেন ম্যাডাম। নেই তো, কি যে হবে কিছু বুঝতে পারছি না। সত্যি দাদাবাবু যে কেন ঘরে এলো, না এলে ভালো হতো, এদিক ওদিক থাকলেই তো হতো। আর করবেন ম্যাডাম, সব জায়গায় যে দাদাবাবুর লোকজন খোঁজাখুঁজি চালু করে দিয়েছে, যেখানে দেখতে পারতো সেখানে তো ওকে ধরে নিয়ে আপনার কাছেই আসতো, তাই জন্য তো দাদাবাবু চলে এসছে না। দাদাবাবু কোথায় আছে? ঘরে একবার দেখা করলে তো হতো। না 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 না, ওসব দেখা করতে হবে না, ও কেতামুড়িতে চুপচাপ শুয়ে আছে। দেখুন ম্যাডাম, দাদাবাবু যে ঘর থেকে বেরোবে না, এটা কি করে হয় বলুন তো? একটা মানুষকে সারাদিন ঘরের মধ্যে বন্দি থাকতে পারে? তা বললি তো হবে না, একবার যদি লোকজনের চোখে নজরে চলে এসেছে দাদাবাবু, ব্যাস তাহলেই সব পুরো একদম ম্যাডামের ইয়ে খুলে যাবে। এখন আমার উপরে সবকিছু, ওই স্বামী যদি ঘরের মধ্যে বসে থাকে তাহলে ভালো, আর নয়তো আমার কপালে দুঃখের শেষ নেই। ম্যাডাম আপনাকে যে বললাম ওই বিজ্ঞাপন খবরের কাগজ ওগুলো সব বন্ধ করে দিতে, আপনি কি করেছেন? না 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 না, ওটা বন্ধ করলেই হবে না, মানুষজনের মনে অন্যরকম সন্দেহ হবে, সেই কথাটা আমি জানি। এমনি তো ভেবেছি ওকে ঘরের মধ্যেই রাখবো, তো মানুষ যদি বাইরে না বেরোয়, এই বাথরুম পায়খানা, তারপরে খাওয়া দাওয়া, এইগুলো কি করে করবে? চান ফান এগুলো কি করে করবে? কিছুই ওই ঘরের মধ্যেই করবে, হাগা মুতা খাওয়া দাওয়া সবকিছু। যা, ওটা বললে হয় নাকি? ওটা ছাড়া তো আর অন্যরকম রাস্তা আছে। আমি দাদাবাবুকে সাথে কথা বলছি, বুঝতে পেরেছো? একবার খালি আমার সাথে দেখা করে দাও, তারপর দেখছি দাদাবাবুকে সব বুঝিয়ে বলে দেবো। তোকে, তোমাকে একদম আমার ভরসা নেই, আমার কট করে যেটা বলেছে আমাকে সেটাই করতে হবে। উকিল বাবু, আপনি ঘরের মধ্যে এরকম মুখ গামড়া করে বসেছিলেন কেন সবসময়? আমি দেখেছি আপনাকে, জেল থেকে আসার পরে আপনার এরকম হচ্ছে কেন? আরে না না, আমি এমনি ভালো লাগে না গো অতটা ইয়ে করতে। তুমি চিন্তা করো না, ম্যাডাম তো তোমাকে বলেছে যাও কিছুদিনের জন্য বাড়িতে ঘুরে এসো। আরে না না না, আমি ম্যাডামকে ছেড়ে এই সময় কোথাও যাবো না গো, বুঝতে পেরেছো? যতদিন না ভোট হচ্ছে, ম্যাডাম জিতছে, ততদিন আমি কোথাও যাবো না। তুমি যাও না, আমি তো আছি, কিছু সমস্যা কিসের? না না না, ম্যাডাম আমাকে বলেছিল, আমার কোনো অসুবিধা নেই। কিন্তু ম্যাডাম, এই নাগর বেগমের অ্যাসিস্ট্যান্ট যে কদম এসে আমাকে ওরকম ভাবে বলে গেল, ওর কিছু মতলবটা আপনি বুঝতে পারলেন? ওই শালা কি করতে এসেছিল, ওর মতলবটা আমি ঠিক বুঝে গেছিলাম। ওই নাগর বেগমের কদম এখানে এসেছিল, মনে হচ্ছে বাবুর খোঁজ নিতে এসেছিল। বলছি ঘট করে এই ব্যাপারটাকে একটু ঘটিয়ে দেখো, এরকম ভাবে ছেড়ে দিলে হবে না। দাদা ও ব্যাপারে যদি একটু জানতে পেরে যায় না, সব তাহলে সর্বনাশ হয়ে যাবে।
ম্যাডাম আমি তো আছি এটা দেখার জন্য, আপনি চিন্তা করছেন কেন? নিশ্চয়ই কটকটি ওখান থেকে চলে এসেছে, তাই নাকাল বেগম কটকটি না থাকার এটা টের পেয়েছে, বুঝতে পেরেছেন? কিচ্ছু করার নেই, আমি অনেক করেছি নাকাল বেগমের জন্য। নাকাল বেগম ম্যাডাম আমার জন্য এতটুকু কাজ করতে পারলো না, আমার ঠাকুমাটাকে খুঁজে দিতে পারলো না। হ্যাঁ, এটা কি মানা যায়? আমি কেন থাকবো এরকম লোকের কাছে? তুই কটকটি, আমি যে শুনলাম নাকাল বেগম ম্যাডাম অনেক চেষ্টা করছে তোমার ঠাকুমাকে খোঁজার জন্য, লোকজনও লাগিয়েছে। এই উল্টো পাল্টা কথা একদম বলবে না। নাকাল বেগম ম্যাডামকে চেনো না? ও কিরকম মেয়ে ছেলে, ওটাকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্যই এসেছিল, বুঝতে পেরেছো? আসলে কটকটি তো এতদিন ওখানেই ছিল, ওই জন্যই বলছিলাম আর কি। আর নাকাল বেগম ম্যাডাম ওটা সহ্য করতে পারছে না যে কটকটি ওখান থেকে এখানে চলে এসেছে আপনার কাছে, ওই জন্যই হয়তো লোক পাঠিয়ে আপনাকে কটকটিকে ডাকছিল। হ্যাঁ, ভুল ত্রুটি হয়ে গেছে তাই ক্ষমা চাইছিল কটকটির কাছে। দেখো ওটা ভুল ত্রুটি না, অন্যায়, পাপ, বুঝতে পেরেছো? আমার নামে চোর অপবাদ দিয়েছে, থানাতে পুলিশকে আমাকে ধরতে বলেছে। এটা কি এরকম ভাবে আমাকে ঘর থেকে তাড়িয়ে দিয়ে আমাকে আবার নিজের কাছে ডাকতে এসেছিল? ওদের তো লজ্জা হওয়া দরকার। কটকটি তুমি অত কিছু ভেবো না, বুঝতে পেরেছো? আসলে নাকাল বেগম ম্যাডাম তোমাকে অনেক ভালোবাসে, বুঝতে পারছো না কেন তুমি? উনি হয়তো কোনো সমস্যায় পড়েছিলেন, ওই জন্য তোমার নামে ওইসব কথাবার্তা বলে দিয়েছে। দেখো তুমি আমাকে চেনো না, বুঝতে পেরেছো? ওরা আমাকে চিনতে তাও একটু হলো, আর তুমি এই কদিন হয়ে আমাকে এইসব কথাবার্তা বলছো। জানো আমি নাকাল বেগম ম্যাডামের জন্য কি কি করেছি, কোথায় কোথায় গেছি, কোথায় কি কথা বলেছি? সব না দেখে আমাকে পুলিশের কাছে হাতে তুলে দিল এরকম ভাবে। না জানি, হ্যাঁ, এরকম কটকটির মতো ছেলে পাওয়া যায়, দেখতে কোথাও পাওয়া যায় না। আর এরকম ভাবে একটা ছেলেকে তো খারাপ ও একটা অপবাদ দিয়ে দিল, ঘর থেকে তাড়িয়ে দিল। মানুষ না, ওরা মানুষের উপর পশু হতে বলে। তোমাকে নাকাল বেগম ম্যাডাম চলে যায় ভালো, বুঝতে পেরেছো? নাকাল বেগম ম্যাডাম নিজে ভুল বুঝতে পেরেছে, তাই জন্যই তো লোক পাঠিয়েছিল তোমার কাছে। সেটা তোমাকে ভাবতে হবে না, আমি যাবো না। দিন পরেই ভোট আছে, এই সময় কটকটি এখান থেকে চলে যাবে কেন? হ্যাঁ, ওর কাছে যাবে কেন? ওর এখানে কত কাজ। ঠিকই বলেছে, আমাকে ম্যাডামের সাথে থাকতে হবে, অনেক বড় বড় কাজ করতে হবে, বুঝতে পেরেছো? আর ওই ম্যাডামের কাছে কি আছে? কিচ্ছু নেই। এই দেখ, তুই বলে দিচ্ছি, তুই এখানে থাকছিস, খাচ্ছিস, আর কটকটি নামে উল্টো পাল্টা কথা বলবি না। আর যা বলেছিস বলেছিস, আর না, একদম নয়। ও এখানে থাকবে, ও এখানেই থাকবে, অন্য কোথাও নয়। এ নিয়ে কোনো রকমের কথা বলবে না। আমি ওর ঠাকুমাকে বের করার জন্য কত কি করছি, বুঝতে পেরেছো? জি দেখো কটকটি, তুমি ম্যাডামকে অত রাগিও না, বুঝতে পেরেছো? নাকাল বেগম ম্যাডাম অনেক দুঃখ পাবে। হবে, দেখে নেবো। আমাকে ওই উল্টো পাল্টা কথা দিয়ে ঘর দিয়ে বের করেছে, আমি ওই ঘরের লোকের সাথে কথা বলবো, ওই ঘরে ফিরে যাবো? কোনোদিনই না। ওসব বাদ দাও, তুমি যাও নাকাল বেগম ম্যাডাম ঘুরে এসো। এই দেখ, তোর কিন্তু কপালে এবার দুঃখ আছে। কটকটি গিয়ে এইসব কথা বলিস না, ভালো কথা বলছি। ম্যাডাম আপনি বুঝতে পারছেন না, আপনি তাই এরকম কথা বলছেন। উল্টো পাল্টা কথা ওর মাথায় ঢোকাবেন একদম, বলে দিচ্ছি, বুঝতে পেরেছো? তুই কে? হ্যাঁ, আমি তোর কথা ওখানে যাবো কেন? আমার যেখানে ইচ্ছা সেখানে আমি থাকবো। ওরা কি আমায় কিনে নিচ্ছে নাকি? কেউ আমাকে কিনতে পারেনি কো। আমার যেখানে ইচ্ছা, যার কাছে ভালো লাগবে তাকে থাকবো। দেখো কট করি, তোমাকে ভালো মুখে বললাম, তুমি কথাটা শুনলে না তো? এরপর দেখবে নাকাল বেটা মানে তোমার সাথে কি করে, তা করবে দেখে নেবো আমি। ওটা তো এখানেই থেকে যাবে সবসময়, কেন ও বাড়ি যাবে? ওই বাড়িতে কোনোদিন কেউ যাবে না গো, তো এখানেই থাকবে। শেষবারের মতো বোঝালাম তোমাকে, দেখো তুমি এবার কি করবা। এই দেখ, তোকে কিন্তু এবার শেষবারের মতো বলছি, তুই এসব কথাবার্তা বলিস না, নাহলে কিন্তু তোকে এই ঘর থেকে বের করে দেবো। তখন কিন্তু কাজটাও যাবে, আর ঘর থেকে বেরিয়েও যাবে, বুঝতে পেরেছো? তখন কিন্তু আমায় কিচ্ছু বলতে পারবে না। আরে ম্যাডাম, আমি তো এমনি কথা বলছিলাম, ওকে একটু বোঝানোর চেষ্টা করছিলাম। আমি কি করলাম? আমাকে এরকম বলবেন না। ভালোভাবে মুখ সামলে লোককে বোঝাতে হয়, বুঝতে পেরেছো? উল্টো পাল্টা কথা বলতে নেই। হ্যাঁ হ্যাঁ, ঠিক 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 বলেছো কটকটি। তোমার এত বড় সাহস, তুমি আমাকে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব কথাবার্তা বলছো? দেখেছেন ম্যাডাম, দেখেছেন আপনার উকিল আমাকে কেমন মাথা এসব ঢোকাচ্ছে, বলে কিনা নাকাল বেগম ম্যাডামের কাছে যেতে, যে কিনা আমাকে অত চোর অপবাদ দিয়েছে। সব কথা ছাড়ো তো, ওকে আমি দেখে নেবো। ও মজা হয় না, কি বলতে হয় কি বলছে। সব দেখেছে যে আমাদের জমিটা কি লিখে নিয়েছিল, তারপরও এইরকম কথাবার্তা বলে কি করে? নম্বরে হারাম দিয়ে দিও, ডাইনি কোথাকার। এবার খালি এমএলএটা হয়ে যায়, তারপর মজা দেখাবো আমি। হ্যাঁ ম্যাডাম, আপনি ঠিক কথা বলেছেন, ওর এমন ব্যবস্থা করবেন না, ওর একবার যেন হালুয়া টাইট হয়ে যায়। হারাম দাদা, আমার ঘরে থেকেই আমার এই বিয়েতে কথা বলছিস তুই? না ম্যাডাম, আমি ভাবলাম যে এমএলএ বাবু এলো, আওয়াজ পেয়েছিলাম, তাই জন্য একটু এসেছিলাম এমএলএ বাবুর সাথে দেখা করতে, যে উনি কেমন আছে না আছে। তো সাথে করতে হবে না তোমাকে, বুঝতে পেরেছো? আমাদের ঘরে আছে এমএলএ বাবু, ও ভালোভাবে আছে, তোমায় চিন্তা করতে হবে না। বললি তুই কদম, হ্যাঁ, তোকে একটা কাজ বললাম করতে, তুই পারলি না করতে? হ্যাঁ ম্যাডাম, আমি তো গেছিলাম কটকটির কাছে, ওকে আসতে বললাম, ওই তো এলো না। তোকে যে আমি এত টাকা খরচা করে এখানে রেখেছি, তুই কোনো কাজে আসিস না, হ্যাঁ? যে কাজে পাঠাবো সেই কাজে তুই ফিরে চলে আসিস। ম্যাডাম, আমি আমি কাজ তো করি ম্যাডাম। মাথা করিস, ঠান্ডা বাজিস তুই। কিলো করেছি রে, কিলো করেছি। এইবার বউ মনে হচ্ছে আবার একে দেবে রে। ম্যাডাম আমি সত্যি বলছি, আমি ও কটকটিকে গিয়ে কত করে বোঝালাম, কটকটি এলো না কো। প্লিজ, আমি লোকেদের বলিনি, হ্যাঁ, যে কটকটি আমার কাছে আবার ফিরে আসছে। আমার লোক যদি এখন জানতে পারে যে কটকটি ওই এমএলএ কাছে আছে, মান সম্মান থাকবে? কোথাও থাকবে না। বলছি ম্যাডাম, এখন আমি কি করবো বলুন তো? কটকটি যদি না আসে, ও তো আপনাকে অনেক কিছু উল্টো পাল্টা কথা বলেছে। হারামজাদা, ও আবার আমার নামে উল্টো পাল্টা বলেছে? কি বলেছে, হ্যাঁ? ও ছাড়ুন, বাদ দিন ম্যাডাম, কটকটি আসবে না ম্যাডাম আর।